যা হচ্ছে সবটাই কিন্তু ওদের দায়, নির্বাচন কমিশনের নয়। এইটা হচ্ছে মজা। আসলে রাজনীতিকদের নিয়ে নাড়াচাড়া করে তো নির্বাচন কমিশন, টাইমলি রাজনীতিকদের মতো কারোর না কারোর ঘাড় খুঁজে নেয় ওই দোষ চাপানোর জন্য। এক্ষেত্রে বিএলওরা আছেন। দেখুন, এসআইআর নিয়ে বিএলওরা নাস্তানাবুদ হচ্ছে, তাদের অল্প সময়ে পাহাড় প্রমাণ কাজ করতে হচ্ছে। এই অভিযোগ তুলেই তো কাল রাতভর ওই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে ধর্ণা চলেছিল, মনে আছে আপনাদের? তারপর সেটাতে আবার সজল ঘোষ চলে গেছিলেন, সে আর কেলেঙ্কারি কাণ্ড। পুলিশ গিয়ে দুপক্ষের মাঝখানে দাঁড়িয়েছিল, ভাগ্যিস রাত জমজমাট। এবার দেখুন, বিএলও অধিকার মঞ্চের নামে যারা ধর্ণা দিয়েছিলেন তারা যে আসলে তৃণমূলের হয়ে রাজনীতি করতেই এসআইআরে মানে সময়সীমা বাড়ানোর দাবি করছেন বা অন্যান্য সব কিছু দাবি দেওয়া করছেন, এটা পরিষ্কার হয়ে গেছিল শুরুর থেকেই। যতই এই রাজনৈতিক অভিযোগটা উঠুক, বিএলওদের একটা অংশ নিয়ে যে মারাত্মক চাপ নিয়ে এসআইআরের কাজকর্মগুলো সারছেন, সেটাও কিন্তু মিথ্যে নয়। এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। মানে এটাকে শুধু ওই তৃণমূলের আন্দোলন, এটার সঙ্গে এই সাধারণ বিএলওদের মনের কোনো যোগাযোগ নেই, এটাও এত সরলীকৃত করাটাও বোধহয় ঠিক হবে না আর কি। তাদেরও একটা যোগাযোগ আছে। এবার মুখ্যমন্ত্রী আজ বলেছেন যে এখন পর্যন্ত রাজ্যে এসআইআরের চাপে ৩৫ জন মারা গেছেন, যার মধ্যে ৩ জন বিএলও, আর এর বাইরে আরও 10 জন বিএলও অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এবার দেখুন, যারা কাল দুপুর থেকে ওই ইসিও অফিসটা ঘেরাও করলেন, আজকেও সন্ধে পর্যন্ত সেখানে ধর্ণা দিলেন, তারা তো বলছেন ওই বিএলওদের হয়েই তারা কমিশনের কাছে অভিযোগ জানাতে এসেছেন। মানে একদিকে রদ দেখাও হলো, অন্যদিকে কলা বেচাও হলো, নিজেদের নিরপেক্ষ প্রমাণ করাও হলো, আবার নিজেদের রাজনৈতিক এজেন্ডা মেনে হয়তো নির্বাচন কমিশনের ওপর যে চাপ তৈরি করা, সেই কাজটাও হলো।